আসলে অনেকদিন ধরে আসবো একটু ভাবছিলাম, কিন্তু আসা হয়ে উঠছিল না। আজ এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম যে যেহেতু ডে অফ, আপনারা হয়তো বাসায় থাকবেন, তাই দেখা করতে এলাম। হ্যাঁ, আসলে অন্যদিন হলে আমাদের বাসায় থাকার কথা ছিল না। জি আপু। দুলা ভাই, আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, কিন্তু বুঝলাম না হঠাৎ রজব সাহেব থেকে দুলাভাই বলে ডাকলে কেন? কারণ তো একটা অবশ্যই আছে। যে কারণে তুমি এসেছো সে মন্টু তো বাসায় নেই। কিন্তু আমি তো মন্টুর কাছে আসিনি, আমি এসেছি আপনাদের দুজনের সাথে দেখা করতে। আচ্ছা নাদিয়া, তুমি মন্টুকে কতটা চেনো? যতটুকু চিনলে একজনকে ভালোবাসা যায়, ঠিক ততটুকুই চিনি। কিন্তু মন্টু কিন্তু খুব অস্থির প্রকৃতির। তাকে ভালোবাসতে হলে আপনাকে বুঝে শুনে ভালোবাসতে হবে, তা নাহলে ভবিষ্যতে পস্তানোর সম্ভাবনা আছে। জি আপু, আমি সেটা জানি। আচ্ছা আপু, আপনাকে একটা কথা বলতাম। আপনি কি মন্টুকে শিশির আর আমার ব্যাপারটা বলেছিলেন? শিশির আর আপনার ব্যাপারটা কি মিথ্যা ছিল? না আপু, মিথ্যা ছিল না। কিন্তু সেই সম্পর্কটার গভীরতা কতটুকু ছিল আর কেনই তার পরিণতি ঘটেনি, সেটাও নিশ্চয়ই আপনার জানা। আর মন্টু এই ব্যাপারটাই মেনে নিতে পারছে না। শিশির সাহেবের কথাটা শোনার পর থেকে ও অনেক কষ্ট পেয়েছে। মন্টুর এই ব্যাপারটা মেনে নিতে না পারার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। না, অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক। অবশ্যই স্বাভাবিক না। দুদিনের সম্পর্ক, এই সম্পর্ক কখনোই স্থায়ী কোনো কিছু হতে পারে না। আর তাছাড়া তোমার ভাই কি শুধু তার সঙ্গে প্রেম করছে? আরো কটা মেয়ের সঙ্গে প্রেম করেছে তুমি জানো না? সে কথা আমি কি করে বলবো? আমি যতটুকু জানি, নাদিয়ার সাথে সম্পর্ক হবার আগে তোমার ভাইয়ের আরো অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। সুতরাং এই বিষয়টি নিয়ে এত রিয়াক্ট করার তো কোনো কারণ নেই। এই প্রসঙ্গ নিয়ে তাহলে আমার সাথে কথা বলছো কেন? আমাকে প্রশ্ন করছো কেন? মন্টু হলে মন্টুকে জিজ্ঞেস করো। কি নাদিয়া, তোমার সঙ্গে সম্পর্ক হবার আগে মন্টুর আরো অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, এটা জানবার পরে কি খারাপ লাগছে? না তো, খারাপ লাগছে না। আপনি বললে তো হবে না, আপনার মুখ বলছে আপনার খারাপ লাগছে। অসুবিধা নেই, এরকম খবর প্রথম জানবার পর সবার একটু খারাপ লাগে, পরে ঠিক হয়ে যাবে। নোমান, তুমি? কেন, আমি কি এখানে আসতে পারি না? না, পারো না। সেই অধিকার তুমি হারিয়েছো। তুমি ভুল বুঝে আমাকে অধিকার থেকে বঞ্চিত করবে, তাহলে তো হবে না। ভাইকে ডাকো। ভাই কোথায়? ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য এসেছি। ভাইয়া। এখন হ্যাঁ। ভাইয়া বাসায় নেই। ওকে, নো প্রবলেম, অপেক্ষা করি। আর প্রয়োজন হলে বাইরে থেকে ঘুরে আসবো, কিন্তু দেখা করেই যাও। এখন ভাইয়ার সাথে তোমাকে দেখা করানোর কোনো প্রয়োজন বোধ আমি করছি না, আর ভাইয়া তোমার সাথে দেখা করতেও চায় না। এটা তো তোমার কথা বলছো, তুমি বললেই হবে? স্ট্রেঞ্জ, সে আমার ভাই, আমি বলবো না তো কে বলবে? তুমি এইভাবে কথা বলছো কেন? সরি, সুমি নামে মেয়েটাকে আমি চিনি, কিন্তু ওর প্রসঙ্গে আমি সেদিন কেন কথা বলতে চাই? ও খুব একটা বাজে মেয়ে। ও ছেলেদেরকে টার্গেট করে অর্থ আত্মসাৎ করে। আমি চাই না এই বিষয় নিয়ে তোমার সাথে ডিসকাস করি। আমি এইসব নিয়ে না কোনো কথা বলতে চাচ্ছি না। সুমি কেমন মেয়ে সে বিষয়ে আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না। শুধু এতটুকু জেনে রাখো, সুমি আমাকে টার্গেট করেছিল, টাকা চেয়েছিল। আর তুমি খুব ভালো করে জানো আমার তেমন সামর্থ্য নেই যে আমি তাকে টাকা দেব। আর এই কারণেই, যেহেতু আমার কাছে টাকা নিতে পারেনি, তোমার কাছে আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে, যেটা তুমি বিশ্বাস করেছো। তোমার বলা শেষ হয়েছে? তোমার সাথে আমার কথা তো এই জীবনে শেষ হবার নয়, মাত্রই তো শুরু হলো। এসব মেয়ে পটানো ডায়লগ না আমাকে দিয়ে আর কোনো লাভ হবে না। আমি তোমাকে 100% চিনে গিয়েছি, সো এইসব আমাকে বলে কোনো লাভ নেই, আমার মন গলবে না। আচ্ছা, আমি না একটা জিনিস কিছু বুঝতেই পারছি না। তোমরা মেয়েরা না অনেক বোকা, বাইরের উড়ো কথা শোনো। একটা মেয়ে এসে আমার সম্পর্কে বানিয়ে কি বললো, সত্য না মিথ্যা, সেটা যাচাই না করে তুমি সেই কথা বিশ্বাস করবে? তুমি এখন যেতে পারো।
তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তুমি যদি তাই মনে করো তাহলে তাই। দেখো মায়ের, আমি যদি একবার অভিমান করি না, তুমি কিন্তু আমাকে কখনো ফেরাতে পারবে না। প্লিজ, তুমি যা খুশি তাই করো। তুমি এখন এখান থেকে গেলে আমি খুশি হই। মাহির, আমি আর তোমার মুখটা এক মুহূর্ত দেখতে চাই না।